ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ দুটো ওই যে একটা লেস আর একটা ফিতা, গোল্ডেন কালারের ফিতা। আসলে এগুলো আমার টেলার্সের দোকান থেকে যে কাপড়ের টুকরো নিয়ে আসছিলাম তার মধ্যেই ছিল পড়ে। তো এই টুকরো দুটোকে এভাবে জোড়া দিয়ে নিলাম। আর তোমরা জানোই, থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আমি কি তৈরি করব। আর সেই যে পাগড়ি, গোপাল ঠাকুরের জন্য পাগড়ি তৈরি করব, তো সেই শেপে কিভাবে হবে দেখো। তো লেসটা আমি উপরের দিকে অতটা লাগাইনি, সে একটু কেটে নিয়েছি। আর এই যে দেখো, মাঝখানটা আমি 3 আঙ্গুল মতো মাপ নিয়েছিলাম, সেই অনুযায়ী এটা করে নিলাম। ভেতরের দিকটা মানে মাথাটা যেখানে ঢোকানো হবে সেটা। আর এইভাবে আমি ধরবো আর এই জায়গাটায় সেলাই করব যে জায়গায় দেখাচ্ছি। আর এই যে বাকি যে লেসটা আছে সেটাকে আমি এই যে এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। দেখো কিভাবে ঢুকাচ্ছি, যেভাবে ঢুকাচ্ছি সেভাবে ঢুকিয়ে নিয়ে এই যে পেছন দিকে দিয়ে দিব। তাহলে দেখো আমার এই লাইনটা কভার হয়ে যাচ্ছে। তো এখানেও সেলাই করে নিব, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সেলাইটা হবে। তো এই পেছন দিকে যে লেসটাকে এভাবে ভাঁজ করে নিলাম, তাহলে দেখো কোনো সুতো বেরোনোর কোনো ব্যাপার থাকলো না। ফিতাটা যে সুতো বেরিয়েছিল আবারও আমি মাপটা ঠিক করে নিলাম। তারপরে এই এরকমভাবেই কিছু পিন আটকে দিলে যদি অসুবিধা হয়, পিন আটকে নিয়ে সেলাইটা করে নিব। তো দেখো আমার এই যে যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই এটা আমি রেডি করে নিলাম। তারপরে দেখো আমার কাছে যে টুকরো মানে নেটের কাপড় ছিল, সেই নেটের কাপড়টা আমি একটু কেটে নিব, লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। তো এই যে যেহেতু নেটের কাপড় দিয়ে, নেটের কাপড়ে দেখবে কোনো সুতো বেরোয় না, আর এটা একটু হালকাও হয়। তো সেজন্য আমি পাগড়ির উপরের যে থাকে পাখার মতো, সেইটা আমি তৈরি করে নিব। তো এটাকে কেটে নিচ্ছি। একদম প্লেন হলে পরে খুবই ভালো হয়। এখানে একটু পুঁথি আছে, তো সেগুলো আমার লাগবে না। তো সেগুলোকে আমি কেটে নিচ্ছি, খুলে নিচ্ছি। তারপরে এটাকে আমি কুচি কুচি করে সেলাই করে নিব। তো এই দেখো কিভাবে আমি কুচি কুচি করছি। এই যে এরকম লম্বা নিতে হবে, মোটামুটি যতটা তুমি মানে চওড়া নিতে চাও সেই অনুযায়ী। লম্বাটা আরও বেশিও নিতে পারো, তবে যতটা তুমি মানে খোলা রাখতে চাচ্ছ সেই অনুযায়ী নিবে। তো সেটা তোমাদের নিজের উপরেই নির্ভর করবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি মতো চওড়া নিয়েছি, একটু বেশি কম নিতেই পারো, অসুবিধা নেই। তারপরে দেখো এই যে কোণাটা আমি মানে কেটে নিলাম। তারপরে এটাকে আমি সেলাই করে নিব। আর একটু আমি এখানে কেটে নিচ্ছি। তো তারপরে আমি এটাকে এই কুচি কুচি করে নিয়ে সেলাই করে নিব। আসলে কুচি কুচি করে নিয়ে সেলাই করে একবারে সুতো দিয়ে সেলাই করে নিলে সেটা করতে সুবিধা হয়। তো সেজন্য আমি সুতো দিয়েই এই সেলাইটা করে নিব। আর তারপরে এটা পাগড়ির উপরে সুতো দিয়েই লাগিয়ে নিব। তো এই দেখো এটা সেলাই করার পরে আমি সুতো নিয়ে নিয়েছি, আর সুতো দিয়ে এটাকে প্রথমে সেলাই করে নিব যে কোনো একটা ধার। আর তারপরে দেখো এইটা আমি যে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি, তারপরে যে পেছন দিকে এভাবে ধরে নিয়ে এই সুতোকে দিয়েই আমি আবার সেলাই করে নিব। এটা মেশিনে করা যায়, কিন্তু আমি এখানে সুতো দিয়ে করছি কারণ হচ্ছে আমি সেলাইটা উপরের দিকে বেশি মানে সেলাইটা যাতে না দেখা যায়, কারণ সেলাইটা দেখা গেলে খুব একটা ভালো লাগবে না। তো সেজন্য আমি এটা করছি। তো একটু উপরে তুলেছি কিছুটা, হালকা করে। মেশিনের সেলাইটা অনেক সময় কি হয়, চেপে যায় জিনিসটা, তো সেজন্য আমি এটা হাত দিয়ে করে নিচ্ছি। তো এই যে এভাবে দেখো হাত দিয়ে এটাকে টেকে নিচ্ছি। তারপরে আমি নিচের দিকে যতটা শক্ত করতে পারি করে নিব। আমার উপরের দিকে খুব ছোট্ট একটা ফোঁড় দিলেই হয়ে যাচ্ছে। আর নিচটা যেহেতু ডবল যে পাগড়ির উপরটা আছে ফিতাটা আমি ডবল করে নিয়েছি, তো নিচের দিকটা আমি পরে টাইট করে নিতে পারবো। তো দেখতে পেলে এইভাবে এটাকে ধরে নিয়ে সেলাই করে নিব। পাগড়ির উপরে এই দেখবে যে কাপড়টা আছে সেটা বিভিন্ন রকম কালারেও করা যেতে পারে।
তো আমার কাছে এই কালারটা ছিল, এটা অনেকটা ম্যাচ হচ্ছে, যেহেতু গোল্ডেন কালারের মধ্যে মেরুন কালারটা খুব সুন্দর হয়। তো সেজন্য আমি এই কালারটা নিলাম, আর বাড়িতেই ছিল। তো এরকমভাবে বাড়িতে পড়ে থাকা জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করি আমার প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করে নিতে। তো তারপরে দেখো আরেকটা কাপড় এরকমভাবে এটা একটু প্লেন ছিল, তো একটু ২ রকম তো হলোই। তো এই প্লেন কাপড়টাকে একটু অন্য সাইডে আমি এটা অ্যাডজাস্ট করে লাগিয়ে নিলাম। তারপরে এটাকেও সেলাই করে নিব। আর তোমরা যতটা পারবে সেলাইটা যাতে উপরের দিকে না দেখা যায় সেটা চেষ্টা করবে। তো এই দেখো আমি এটাকে এমনভাবে সেলাই করছি যাতে উপরের দিকে খুব একটা বেশি না দেখা যায় সেলাইয়ের যে ফোঁটটা আছে সেটা। সেজন্য একটু নিচের দিক দিয়ে যাতে ধরা যায় যে ফিতার যে নিচের দিকটা, সেটাই চেষ্টা করছি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। পাগড়ি যখন আমরা তৈরি করব, আমরা মেশিনটাকে খুব মানে হাতেই মোটামুটি করা যেতেই পারে। কারণ প্রথমে আমি যে পাগড়ির যে লেসটা সেলাই করেছি সেটা করে নেওয়ার পরেই তুমি বাদবাকি যা আছে সব কিছু হাতে করে নিতে পারো, তাহলেই দেখবে হয়ে যাবে। আর যদি তোমার কাছে একদমই মানে মেশিন না থাকে তাহলে কিন্তু তোমরা পুরোটা হাতেই করে নিতে পারো, খুব সহজে এটা হয়ে যাবে। তো দেখো পেছনের দিকে একটু ভালো করে গিঁট দিয়ে নিতে হবে। আর যদি ভাবো যে আরেকটু শক্ত করব, তো পেছনের দিকটা ধরেই কিন্তু আরেকটু বেশি করে সেলাই করে নিবে। আমার এই যে পেছনের দিকটা এরকম আছে। এই দেখো আমি নিচটাকে আরেকটু বেশি করে শক্ত করার জন্য যাতে না খুলে যায় সেজন্য বেশি করে একটু সেলাই করে নিচ্ছি, টাইট করে নিচ্ছি, যাতে শক্তভাবে লেগে যায়। তো দেখতে পেলে যে আমাদের বাড়িতে যদি ছোট ছোট টুকরো কাপড় মানে থাকে, তাহলে আমি অনেক কিছুই বানিয়ে নিতে পারি। এরকম অনেক ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি মানে আমার চ্যানেলে যেয়ে সেগুলো সার্চ করে দেখে নাও, তাহলে দেখতে পাবে যে টুকরো টুকরো কাপড় দিয়েও আমরা আমাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো করে নিতে পারি। তো এই দেখো আমার এই যে পাগড়িটা রেডি হয়ে গেল, কত সুন্দর দেখতে লাগছে। তো খুব সহজে এটা করাও যায়। তো তোমাদের ঠাকুরের মাপের মানে মাথার মাপ অনুযায়ী তোমরা পাগড়িটা করে নিবে। এখানে তোমাদেরকে আমি মাপটা ঠিকঠাক বলিনি, কারণ আমার যে গোপাল ঠাকুরের জন্য আমি যেটা বানাচ্ছি পাগড়িটা, সেটার মাথার মাপটা আমি ভেতরের বললাম ৩ আঙ্গুল নিয়েছি। তো তোমরা দেখে নিবে পাগড়িটা কত মাপে মানে কতটা মানে চওড়া আছে, সেই অনুযায়ী করবে, তাহলেই হয়ে যাবে। আর এখানে আমি একটা মানে গোপালে পরিয়েছি পাগড়িটা। এই গোপালের জন্য আমি বানাইনি, তবে এটা আমার কাছে ছিল। আসলে এই পাগড়িটা আমি একজনকে গিফট করব, তো সেই জন্য বানিয়ে নিলাম। ও আমাকে বলেছিল করে একটা দিতে, তো সেই জন্য এখানে বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বা